হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা মাত্র 120 টাকা খরচ করলেই কিভাবে এই হিল স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এত কম খরচে আর মাত্র একদিনের মধ্যেই কিভাবে এই সম্পূর্ণ হিল স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা লাঞ্চ সারবো, খাবার চলে এসেছে। ও ময়ূর, দেখে যাও কি সুন্দর একটা ময়ূর এসেছে। ও দেখো দেখো ময়ূরটা কি সুন্দর। ওয়েদারটা এত সুন্দর মিষ্টি লাগছে। মাত্র 120 টাকা খরচ করে আবারও আমরা চলে এসেছি একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধ করা জায়গায়, ইয়ারকার হিল স্টেশন। আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ইয়ারকার হিল স্টেশন আমরা কিভাবে যাব সেই জার্নিটাই থাকবে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাত্র 100 টাকা খরচ করে কিভাবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর একটা জায়গা হোগানকাল ওয়াটারফল। সেখানে এই ভিডিওটা সকলের খুবই পছন্দ হয়েছে আর সবাই কমেন্ট করেছে খুব ভালো ভালো। সেগুলো কিন্তু পড়ে আমার আরও খুব বেশি ভালো লেগেছে। আর সেখান থেকেই কিছু বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন যে এরকমই কম খরচে কিভাবে ব্যাঙ্গালোর কিংবা ব্যাঙ্গালোরের আশেপাশে ঘোরা যায়। আর সেরকমই একটা জায়গায় আমরা যাচ্ছি। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ইয়ারকার হিল স্টেশন খুবই মনোমুগ্ধকর সুন্দর একটা জায়গা, আর তার আশেপাশে যে সাইট সিন আছে সেও কিন্তু খুবই মনোমুগ্ধকর। আর এই ইয়ারকার হিল স্টেশন আগে পৌঁছতে হবে, তারপরে আমরা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো। তার জন্য আজকের ভিডিওটা থাকছে আমরা কিভাবে ইয়ারকার হিল স্টেশন পৌঁছবো। প্রথমে আমরা বাসে উঠে পড়েছি ইয়ারকার হিল স্টেশন যাওয়ার জন্য। ইয়ারকার হিল স্টেশন তামিলনাড়ুতে অবস্থিত। চলুন তাহলে বাসে করে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিভাবে আমরা ইয়ারকার পৌঁছবো সেটাই আজকে শেয়ার করে নিই। প্রথমে ব্যাঙ্গালোর থেকে সেলেম পর্যন্ত যাওয়া যাবে ট্রেনে, বাসে, কারে বা বাইকের মাধ্যমে। এরপর সেলেম থেকে ইয়ারকার হিল স্টেশন বাসে করে 32 কিলোমিটার যেতে হবে। আর সেলেম থেকে ইয়ারকার বাস, কার আর বাইকের মাধ্যমে যাওয়া যাবে। ওখানে যেহেতু হিল স্টেশন তাই ওখানে তো ট্রেনের ব্যবস্থা নেই। তাই এবার শেয়ার করছি প্রথমে ব্যাঙ্গালোর থেকে যদি আপনারা মনে করেন ট্রেনে করে যাব তাহলে এখানকার দূরত্ব 204 কিলোমিটার। আর ব্যাঙ্গালোর থেকে পুরো ইয়ারকার হিল স্টেশনের দূরত্ব 234 কিলোমিটার। ইয়ারকার হিল স্টেশন একদিনেই ঘুরে আবার বাড়ি চলে আসা যায়। আপনারা যদি মনে করেন একদিনের মধ্যেই ঘুরে আবার ঘরে ফিরবেন তাহলে কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে সকাল 6টায় একটা ট্রেন আছে, সেটা সেলেম পর্যন্ত যায়, 10টায় পৌঁছয়। সেখানে নেমে বাস স্ট্যান্ড যেতে হবে, সেলেম বাস স্ট্যান্ড। অটো ধরে চলে যেতে হবে, মাত্র 5 থেকে 7 মিনিট লাগে। সেখানে সব সময় বাস আছে, যে কোনো বাসে যেতে পারেন ইয়ারকার যাওয়ার জন্য। মাত্র সময় লাগে 1 ঘন্টা মতো। কেএসআর বেঙ্গালুরু থেকে সেলেম স্টেশন যাওয়ার জন্য টিকিট মূল্য লাগবে 80 থেকে 85 টাকার মধ্যে। আর অটো ভাড়া শেয়ারিং লাগবে 20 টাকা মতো। সেখান থেকে আবার বাসে উঠে ইয়ারকার হিল স্টেশন যাওয়ার জন্য বাস ভাড়া লাগবে 30 টাকা মতো।
আমরা ঘুরতে সকলেই খুবই ভালোবাসি, আর সেটা যদি খুব কম খরচেই ঘোরা যায় তাহলে তো বেশ ভালোই হয়। আবার অনেক সময় আমাদের কর্মজীবনের ব্যস্ততার কারণেও ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তাই যদি কাছে পিঠে এরকম কম খরচে আর কম সময়ের মধ্যে এরকম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে। এর জন্য আমি সবসময় চেষ্টা করি কিভাবে কম খরচে আর কম সময়ের মধ্যে ঘোরা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হিল স্টেশন যাওয়ার পথের প্রাকৃতিক দৃশ্যটা চারপাশের কতটা মনোমুগ্ধকর, দেখে যেন মনটা ভরে যাচ্ছে। হিল স্টেশন যাওয়ার পরে সেখানকার যে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু বেশ নজরকাড়া। আজকের ভিডিওতে যেমন থাকছে হিল স্টেশন যাওয়ার জার্নিটা, আর আগামী পর্বে থাকবে আরও মনোমুগ্ধকর নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও। সেটাও কিন্তু আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। আর এরকমই আকর্ষণীয় মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভরা ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায়। আর বলে রাখি, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর খুব বেশি বেশি উৎসাহ পাই আগামী দিনে এরকমই ভিডিও আনার জন্য। এটা যেহেতু পাহাড়ি এলাকা আর এটা একটা হিল স্টেশন, সেহেতু এটা পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত। এটা প্রায় 5,500 ফুট উঁচুতে অবস্থিত। আর পাহাড়ি রাস্তা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ ঘোরানো ঘোরানো রাস্তা। আর বাস থেকে এই রাস্তাগুলো চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা, আকাশ, মেঘ সব মিলিয়ে যেন মন আনন্দে ভরে ওঠে। আমরা যখন সমতলে থাকি তখন আকাশটা মনে হয় অনেক উঁচুতে, আর মেঘটা যখন ভেসে যায় তখনও মনে হয় অনেক উঁচু দিয়ে মেঘটা ভেসে যাচ্ছে, আর সেটাও খুব ভালো লাগছে। আজ আমরা দেখছি মেঘটা যেন মনে হচ্ছে মাটির সঙ্গে পাহাড়ের গা বেয়ে রয়েছে। বোঝাই যাচ্ছে না, আকাশ, মেঘ, পাহাড়, মাটি সবই যেন মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন এখানে পাহাড়গুলো কত সুন্দর লাগছে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের গা বেয়ে রয়েছে আকাশ আর মেঘ, আর ধোঁয়াশায় ভরা। মনে হচ্ছে যেন এখানে কুয়াশা, কিন্তু এটা কুয়াশা নয়, এটা মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর এই মেঘাচ্ছন্ন পরিবেশটা বেশ ভালো লাগছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসে করে আমরা চলে আসলাম ইয়ারকার বাস স্ট্যান্ডে। এটা ইয়ারকার বাস স্ট্যান্ড। ইয়ারকার বাস স্ট্যান্ডের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু মন কাড়া, নজর কাড়া। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একদম ভোরবেলার প্রাকৃতিক দৃশ্য, কিন্তু এটা ভোরবেলা নয়, এখন 3টে থেকে 3:30 বাজে। চারিদিকটা কুয়াশায় মনে হচ্ছে ভরে গেছে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা হোটেল রুমে চলে এসেছি। সকালবেলা বেরিয়েছি আমরা 3 জনে। সেলেম বাস স্ট্যান্ড থেকে ইয়ারকোর বাস স্ট্যান্ড পর্যন্ত বাসে করে এসেছি। তারপরে বাস স্ট্যান্ডে নেমে অটো করে এখন হোটেল রুমে চলে এসেছি। হোটেল রুমে এসে এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের হোটেল রুমটা
কেমন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড়। এদিকে রয়েছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বসে আছে। এদিকে সুন্দর একটা ব্যালকনি আছে। খোলে ব্যালকনিটা, খুলে দাও তো একটু। ঠিক আছে, খুলেছি। ও আচ্ছা, এই যে ব্যালকনিটা খুব সুন্দর। হোটেল রুমের ব্যালকনি থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ও ময়ূর, দেখে যাও কি সুন্দর একটা ময়ূর এসেছে। ও দেখো দেখো ময়ূরটা কি সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডস, কি সুন্দর ময়ূরটা বসে আছে এখানটায়। আর চারিদিকটা মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, কিন্তু এখানে পুরো মেঘ যেন ভেসে বেড়াচ্ছে। আর ওয়েদারটা খুব মিষ্টি লাগছে। দেখো কি সুন্দর লাগছে ময়ূরটা, কি সুন্দর লাগছে ময়ূরটা। ব্যালকনি থেকে বাইরের ভিউটা অপূর্ব লাগছে। দেখে মনে হচ্ছে একদম সন্ধে গড়িয়ে গেছে, কিন্তু সন্ধে না। এখানে পুরো মেঘগুলো মনে হচ্ছে হাতে করে ধরা যাবে, এত সুন্দর ভেসে বেড়াচ্ছে। এটা যেহেতু পাহাড়ি এলাকা, তাই এখানে কিন্তু অনেক ময়ূর দেখা যায়। আর এরকমই একটা ময়ূর পাশের রুমের ছাদে এসেছে, আর সেটাই আমরা দেখে আনন্দ উপভোগ করছি। এরকম অনেক ময়ূর আছে আশেপাশে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ময়ূরটা কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। আমরা সবসময় ময়ূর দেখে থাকি চিড়িয়াখানাতেই, আর এখানে এরকম পাহাড়ি এলাকায় খোলামেলা জায়গায় ময়ূরটাকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি আমার মেয়ে হাজব্যান্ড খুব কিন্তু আনন্দ উপভোগ করছি। পাহাড়ের অনেকটা উঁচুতে আছি, ওই জন্য মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে আর খুব ভালো লাগছে। আমরা যেহেতু ব্যাঙ্গালোর থেকে এই ইয়ারকার হিল স্টেশন পুরোটাই বাসে করে এসেছি, তাই আমাদের আসাটা একটু বেলা গড়িয়ে গেছে। তাই আমরা এখানে একটা দিন থেকে তারপরের দিন পুরো জায়গাটা ঘুরে বাড়ি ফিরব। আপনারা যদি ট্রেনে বা কারে বা বাইকে করে আসেন, তাহলে কিন্তু একদিনেই ঘুরেই বাড়ি ফিরে যাওয়া যায়। আমার মেয়ে এই প্রথম এত খোলামেলা জায়গায় ময়ূর দেখেছে। এই ময়ূরটাকে দেখে ও এত আনন্দ পাচ্ছে যে ময়ূরটাকে ও এরকমভাবে ডাকছে। আর ময়ূরটাকে যখন ডাকছে, ময়ূরটাও কিন্তু এদিক ওদিক চেয়ে দেখছে আর ভাবছে কোথা থেকে এরকম একটা আওয়াজ আসছে। শেষমেশ ময়ূরটা উড়ে চলে এসেছিল আমাদের ব্যালকনিতে, আর আমার মেয়ে তখন ভয়ে চলে গেছে রুমের মধ্যে। ময়ূরটা এত ভালো ছিল, মনে হচ্ছিল যেন একদম পোষা ময়ূর। এরকম ডাকাডাকিতে ও এখানেই চলে এসেছিল। যে এখানে আমার মেয়ে আর হাজব্যান্ড বসে পড়েছে খাবার খাবে বলে। এই হোটেল রুম থেকেই খাবার অর্ডার দেওয়া আছে, নিচে রেস্টুরেন্ট আছে। এই যে খাবার চলে এসেছে আমাদের, এই যে বাস্কেটে করে। খাবারগুলো বার করি। এখন আমরা লাঞ্চ সারবো। খাবার চলে এসেছে,
দেখি খাবারে কি কি আছে। এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, আর এটাই কি আছে দেখি, এখানে আছে একটা চিকেনের রেসিপি, আর এটাই কি আছে দেখি, এখানে আছে একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা ভেজ ফ্রাইড রাইস। আমরা ততক্ষণে খাওয়া দাওয়া সেরে নিই। এটা ছিল রাতের ভিউটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। রাত্রিবেলা চারিদিকে এত মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে যে বাড়িগুলো বা গাড়িগুলো কিছুই কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর যেটা আমরা বলি কুয়াশা, সেরকমই কিন্তু মেঘগুলো মনে হচ্ছে মানে একদম পুরো আমাদেরকে স্পর্শ করে যাচ্ছে, এত ভালো লাগছে। আর পুরো ভেসে যাচ্ছে মেঘগুলো, আর হাত দিলে মনে হচ্ছে হাতের ওপর দিয়ে বেয়ে যাচ্ছে। আর মেঘটা, আমরা যেহেতু পাহাড়ের অনেকটা উপরে আছি, আর মেঘও পাহাড়ের মনে হচ্ছে একদম গায়ে স্পর্শ করে আছে। আর সেই মেঘগুলো যখন এরকম ভেসে ভেসে যাচ্ছে, আর এত ভালো লাগছে, এত মিষ্টি একটা হাওয়া বইছে। আর বাড়ি, গাছপালা, গাড়ি কিছুই যেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আর রাতের ভিউটা এত ভালো লাগছে, দিনের ভিউটাও যেমন ভালো লাগছে, রাতের ভিউটাও যেন আরও বেশি ভালো লাগছে। কিছু বোঝাই যাচ্ছে না। দিনের বেলায় যেমন বোঝা যাচ্ছিল যে কত উঁচু পাহাড়, আর পাহাড়ের গায়ে মেঘটা পুরো লেগে আছে, আর এখন পাহাড়ও বোঝা যাচ্ছে না, মেঘও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যেন চারিদিকটাই মেঘে ঢাকা, আকাশ মেঘ সব একাকার হয়ে গেছে। আর বাড়িগুলো সেগুলোও বোঝা যাচ্ছে না, এই যে আকাশটাকে একদম বোঝাই যাচ্ছে না, এটা মেঘ না আকাশ কিছুই যেন মানে স্পষ্ট নয়। এত ভালো লাগছে। আমরা যেমন কুয়াশা ভোরবেলা দেখতে পাই যে কুয়াশাচ্ছন্ন থাকে চারিপাশটা, তখন কি হয়, গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো ছোট ছোট বিন্দু বিন্দু পড়ে, আর সেটাই শিশিরে যে ঘাসগুলো ভেজা থাকে, আমরাও অনেক সময় ভিজে যাই। কিন্তু এখানে এটা কুয়াশার মতো দেখতে লাগছে, কিন্তু এগুলো মেঘ, এখানে কোনো জলবিন্দু পড়ছে না। শুধু আকাশে যেমন আমরা দেখি সব সময় মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, আর এটা পুরো স্পর্শ করা যাচ্ছে, মনে হচ্ছে যেন মেঘটা আমাদের এদিকেই ভেসে ভেসে আসছে, পুরো ধোঁয়ার মতো। ধোঁয়া যেমন উড়ে যায়, সেরকমই মেঘটাও ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে। এখান থেকে কোনো জলবিন্দু আসছে না, চারিদিকটাই পুরো মেঘে ঢাকা, পুরো ধোঁয়াশার মতো লাগছে। এই যে চারিদিকটা পুরো একদম মনে হচ্ছে ধোঁয়া আর ধোঁয়া। আমরা যখন সমতলে থাকি তখন আকাশটা আমাদের থেকে অনেক উঁচু মনে হয়, আর এখন যেহেতু আমরা পাহাড়ের অনেক ওপরে রয়েছি, সেখানে মেঘ বোঝাই যাচ্ছে না। এই যে আকাশের দিকে দেখুন, মেঘটাকে বোঝাই যাচ্ছে না, আকাশও বোঝা যাচ্ছে না। এই যে একটা প্রাকৃতিক দৃশ্য, এটা আপনাদের সঙ্গে শেয়ার করেও আমাদের কিন্তু খুব ভালো লাগছে। আমরা যেমন আনন্দ উপভোগ করছি, নিজের চোখে দেখতে পাচ্ছি, আপনারাও ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও দেখে বুঝতেও পারছেন, আর আনন্দও উপভোগ করতে পারছেন আশা করছি। আমি সবসময় চেষ্টা করি আমরা যেভাবে বেড়াতে গেলে আনন্দ উপভোগ করি, আর আপনাদের সঙ্গেও সেই আনন্দগুলোকে কিছুটা হলেও ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কথায় বলে না, আনন্দ যত ভাগ করে নেওয়া যায় সবার সাথে, ততই কিন্তু আনন্দ আরও দ্বিগুণ আকারে বেড়ে যায়।
তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ইয়ারকার হিল স্টেশনের জার্নিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আবারও আগামী নতুন পর্বে নিয়ে আসতে চলেছি এই হিল স্টেশনের মন কাড়া আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও, সেটাও আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।